আমাদের মধ্যে একটা মসলা নিয়ে অনেক সময় তর্ক বিতর্ক হতে দেখা যায়। সেটি হচ্ছে কি, যে যখন ইমাম সাহেব শুক্রবার দিন খুতবা পাঠ করে, তখন যদি কোনো লোক মসজিদে আসে, তাহলে তখন সে ব্যক্তি তাহিয়াতুল মসজিদ পড়তে পারবে কি না, এই ব্যাপার নিয়ে দেখা যায় তর্ক বিতর্ক হতে। এ ব্যাপারে হাদিস কি বলে আমাদেরকে সেটা আমরা দেখতে চাই। যেমন বুখারী শরীফ খণ্ড 1 পৃষ্ঠা 124 রয়েছে, সুম্মা ইজা খারাজাল ইমাম আনসাতা গুফির আল্লাহুম্মা বাইনাহু ওয়া বাইনাল জুমাআতিল উখরা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমাম যখন খুতবার জন্য বের হবে তখন তোমরা চুপ থাকবে, খামোশ হয়ে যাবে। তখন যদি নামাজি খামোশ থাকে, তাহলে আল্লাহ পাক তার এই জুমা থেকে পূর্ববর্তী জুমা পর্যন্ত যত পাপ হয়েছে সমস্ত ক্ষমা করবেন। এখানে আমরা দেখছি যে চুপ থাকা, চুপ কাকে বলা হয়, অর্থাৎ সমস্ত কর্ম থেকে বিরত থাকতে হবে, চুপচাপ থাকা, নীরব থাকতে হবে। যদি নামাজ পড়ে কোনো লোক, তাহলে কি সে চুপ থাকলো? সে তো চুপ থাকলো না। কাজেই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ইমাম যখন খুতবা পাঠ করবে তখন নামাজ পড়া যাবে না, নামাজ পড়া চলবে না। দ্বিতীয় হাদিস মুসলিম শরীফ খণ্ড 1 পৃষ্ঠা 283। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুম্মা আনসাতা হাত্তা ইয়াফরুগা মিন খুতবাতিহি, অতঃপর মুসল্লিরা নীরব থাকবে, এতক্ষণ পর্যন্ত নীরব থাকবে যতক্ষণ পর্যন্ত ইমাম খুতবা থেকে ফারেগ না হবে। এরব যদি নীরব থাকে, তাহলে তার বিনিময়ে আল্লাহ তাআলা কি করবেন? গুফির আল্লাহুম্মা বাইনাহু ওয়া বাইনাল জুমাআতিল উখরা ওয়া ফাজলু সালাসাতি আইয়ামিন। আল্লাহ পাক এই শুক্রবার থেকে গত শুক্রবার পর্যন্ত যত পাপ হয়েছে সমস্ত মাফ করবেন, অধিকন্তু আরও 3 দিনের বেশি মাফ করবেন। তাহলে 7 আর 3 10 দিনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন, যদি একজন মুসল্লি কি করে? খুতবার সময় যদি আদবের সাথে চুপচাপ থাকে। এখানে আমরা বুঝতে পারলাম চুপ থাকতে হবে, মানে এখানে কোনো আমলও করতে পারবে না, কথাও বলতে পারবে না। 3 নম্বর হাদিস মুসনেদ আহমদ খণ্ড 5 পৃষ্ঠা নম্বর 75। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো লোক যদি মসজিদে এসে দেখে যে ইমাম সাহেব এখনও বের হয়নি, তাহলে সে ব্যক্তি নামাজ পড়বে। আর যদি দেখে যে কাদ খারাজা, ইমাম সাহেব খুতবার জন্য বের হয়েছে, তাহলে কি করবে? ফাস্তামা ওয়া আনসাতা, তাহলে মুক্তাদিরা কি করবে? খুতবা শুনবে এবং নীরবতা অবলম্বন করবে। এটা যদি করে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ যদি মাফ নাও করেন, অন্তত পক্ষে এই জুমা থেকে এর পূর্ববর্তী জুমা পর্যন্ত গুনাহ তো আল্লাহ মাফ অবশ্যই করবেন। এখানে আমরা দেখলাম যে এই ফজিলতটা যে দেবেন আল্লাহ পাক, এখানে কিসের জন্য দিবেন? এখানে বলা হয়েছে যে ওয়াইন ওয়াজাদাল ইমাম কাদ খারাজা ফাস্তামা ওয়া আনসাতা হাত্তা ইয়াকজিয়াল ইমাম জুমআতাহু ওয়া কালামাহু। ফাইজা খারাজা, যখন ইমাম বাইর হবে, ইমাম যখন খুতবার জন্য বের হয়, তখন তওয়াউ সুহুফাহুম ওয়া ইয়াস্তামিউনা যিকর। 4 নম্বর হাদিস বুখারী খণ্ড 1 পৃষ্ঠা 127, মুসলিম খণ্ড 1 পৃষ্ঠা 280। এখানে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন লোকেরা মসজিদে আসে নামাজের জন্য, তখন ফেরেশতা মসজিদের দ্বারে দাঁড়িয়ে প্রত্যেকের নাম লেখে এবং প্রত্যেকের নামের বিপরীতে প্রত্যেকের জন্য সওয়াব লেখে। যে সর্বপ্রথম আসে তার জন্য বেশি সওয়াব লেখে। এরকম লিখতে লিখতে যে ব্যক্তি সর্বশেষে আসে তার সওয়াবটা সবচেয়ে কম হয়। এই লিখতে লিখতে যখন ইমাম সাহেব খুতবার জন্য বের হয়, তখন তারা সঙ্গে সঙ্গে সমস্ত খাতা গুটিয়ে খুতবা শোনার জন্য বসে যায়। তখন আর কোনো মুক্তাদি যদি আসে, তার নাম আর লিপিবদ্ধ করা হয় না। এখানে আমরা দেখলাম ফেরেশতারা সমস্ত খাতা গুটিয়ে বসে যায়, আর খাতার মধ্যে লিপিবদ্ধ করে না। কেন? খুতবা শোনার জন্য। এই হাদিস দ্বারাও সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারলাম যে ইমাম যখন খুতবা শুরু করবে, তখন আর কোনো কাজ চলবে না, নামাজ, কথা কোনো কিছুই চলবে না।
5 নম্বর হাদিস বুখারী খণ্ড 1 পৃষ্ঠা 127। রাবি আবু হুরায়রা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা কুলতালি সাহিবিকা ইয়াউমাল জুমাতি আনসিত ওয়াল ইমামু ইয়াখতুবু ফাকাত লাগাউতা। আল্লাহ রাসূল বলেন, তুমি যদি কোনো ব্যক্তিকে এতটুকু বলো যে চুপ থাকো, তাহলে তুমি এটা ভুল করলা। চুপ থাকো এতটুকু কথা যদি বলা জায়েজ না হয়, তাহলে নামাজ পড়া কিভাবে জায়েজ হবে? কারণ চুপ থাকো এই কথাটা তো সৎ কাজের আদেশ, আর সৎ কাজের আদেশ তো ওয়াজিব, আর তাহিয়াতুল মসজিদ এটা তো মুস্তাহাব। যদি ওয়াজিব কাজ করা না যায়, মুস্তাহাব কাজ কিভাবে খুতবার সময় জায়েজ হতে পারে? আরেকটা হচ্ছে যে চুপ থাকো এতটুকু শব্দ খুতবা শ্রবণে যতখানি ব্যাঘাত সৃষ্টি করতে পারে, 2 রাকাত নামাজ তো তার চেয়ে বেশি ব্যাঘাত সৃষ্টি করবে। তাহলে চুপ থাকো শব্দ যদি বলা যায় না হয়, তাহলে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সম্পূর্ণ নামাজ পড়া কিভাবে বৈধ হতে পারে? 6 নম্বর হাদিস মুসনাদে আহমদ খণ্ড 1 পৃষ্ঠা 230। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাকাল্লামা ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতু ফাহুয়া কামাসলিল হিমার। যে ব্যক্তি খুতবাকালে কথা বলে সে ব্যক্তি গাধা সমতুল্য। গাধা যেরকম চেনির বোঝা বহন করে কিন্তু গাধার ভাগ্যে চেনি জোটে না, তেমন এরা মসজিদে এসে বসে থাকে কিন্তু মসজিদের যেটা ফজিলত, শুক্রবারের ফজিলত, এদের ভাগ্যে জোটে না কথা বললে। যদি কথা বলা না চলে, কেন চলে না? এই জন্য চলে না যে খুতবা শুনতে ব্যাঘাত ঘটবে, তখন নামাজ কিভাবে চলতে পারে? এর দ্বারা বোঝা যাচ্ছে যে নামাজও চলবে না। 7 নম্বর হাদিস মাজমাউজ জাওয়াইদ খণ্ড 2 পৃষ্ঠা 184। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ওয়াল ইমামু আলাল মেম্বার ফালা সলাতা ওয়ালা কালাম। তোমরা যদি মসজিদে গিয়ে দেখো যে ইমাম সাহেব মেম্বারের উপরে রয়েছে, তাহলে তোমরা নামাজও পড়বে না, কথাও বলবে না। এখানে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ইমাম যদি খুতবায় থাকে তাহলে নামাজ পড়া যাবে না। 8 নম্বর হাদিস মুয়াত্তা মালিক পৃষ্ঠা 88। রাবি হজরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে আমরা নামাজ পড়তে থাকতাম, কিন্তু যখনই হজরত উমর খুতবার জন্য বের হতেন তখন আমরা নামাজও বন্ধ করতাম, কথাও বন্ধ করে দিতাম। এক কথায় তিনি বলছেন যে ফাখরুজুল ইমাম ইয়াকতাউস সালাত ওয়া কালামুহু ইয়াকতাউল কালাম। ইমামের বের হওয়াটা নামাজকে বন্ধ করে দিত, আর তার খুতবাটা কথাকে বন্ধ করে দিত। এই হাদিস দ্বারা বুঝলাম যে হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে সাধারণভাবে যেটা সাহাবাদের আমল ছিল এইটাই ছিল যে খুতবাকালে তারা সুন্নত পড়তেন না, কোনো নামাজ পড়তেন না। 9 নম্বর হাদিস মুসনদে ইমাম শাফি খণ্ড 1 পৃষ্ঠা 139। হজরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের যুগে ইমাম সাহেব যখনই মেম্বরে বসতেন তখনই আমরা নামাজ বন্ধ করে ফেলতাম, আর তিনি যখন খুতবা দেওয়া শুরু করতেন তখন আমরা কথাও বন্ধ করে ফেলতাম। তিনি বলেন আন্না কুউদাল ইমাম ইয়াকতাউ সুবহাতা ওয়া আন্না কালামাহু ইয়াকতাউল কালাম। 10 নম্বর হাদিস মুসান্নাফ ইবনে আবি শাইবা খণ্ড 2 পৃষ্ঠা 111। হজরতে ইবনে সালাবা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হজরত উমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পেয়েছি এবং উভয়ের আমল দেখেছি। ফাকান আল ইমাম ইজা খারাজা তারাকনা সলাতা। যখনই ইমাম খুতবার জন্য বের হতেন তখন আমরা নামাজ বন্ধ করে দিতাম, খুতবার সময় আমরা নামাজ পড়তাম না। 11 নম্বর হাদিস নসবুর রায়া খণ্ড 2 পৃষ্ঠা 204। এখানে হজরত সাইব বিন ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুতবার জন্য বের হতেন
তখনই আমরা কথাবার্তা বন্ধ করে দিতাম। এখানে বলা হয়েছে ফাইজা সাকাতাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন নীরব হইতেন খাতাবা, তখন তিনি খুতবা পাঠ করতেন। ওয়াল্লাম ইয়াতাকাল্লাম আহাদুন হাত্তা ইয়াফরুগা মিন খুতবাতি, আমাদের মধ্যে কেউ কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত তিনি খুতবা থেকে ফারিগ না হতেন। হাদিস নম্বর 12, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, খণ্ড 3, পৃষ্ঠা 210। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও রাজুলুন সাল্লা বাদা খুরুজুল ইমাম ফালাইসাত বিসুন্নাতিন ইনশা আতাহু ওয়া ইনশা মানাহু। ইমাম খুতবার জন্য বের হওয়ার পর যদি কোনো লোক নামাজ পড়ে তাহলে এটা সুন্নতের পরিপন্থী। আল্লাহ চাইলে তাকে কিছু সওয়াব দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, কারণ সে সুন্নতের পরিপন্থী আমল করেছে। 13 নম্বর হাদিস, আল মুদাওয়ানাতুল কুবরা, খণ্ড 1, পৃষ্ঠা 148। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু কারিহা সালাত ইয়াউমাল জুমাআতি ওয়াল ইমামু ইয়াকতুবু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুক্রবার দিন খুতবা চলাকালীন নামাজ পড়াকে মাকরুহ বলে ফতোয়া দিয়েছেন। এখানে আমরা সুস্পষ্টভাবে বুঝলাম, যদি খুতবার সময় নামাজ পড়া চলতো তাহলে হযরত আলী কখনো এটাকে মাকরুহ বলে ফতোয়া দিতেন না। 14 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবা, খণ্ড 2, পৃষ্ঠা 111। এখানে হযরত ইবনে আব্বাস এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের মসলা বর্ণনা করা হয়েছে। কানা ইয়াকরাহানি সালাত ওয়াল কালাম বাদা খুরুজুল ইমাম, ইমাম খুতবার জন্য বের হওয়ার পর ইনারা উভয়েই নামাজ পড়াকেও মাকরুহ বলতেন এবং কথা বলাকেও মাকরুহ বলতেন। যদি নামাজ পড়া জায়েজ হতো তাহলে মাকরুহ কেন হবে? এখানেও আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে খুতবার সময় নামাজ পড়া যাবে না। 15 নম্বর, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোকেরা জিজ্ঞেস করলো যে ব্যক্তি নামাজ পড়ে ইমামের খুতবা চলাকালীন, সে ব্যক্তি সম্পর্কে আপনি কি বলেন? তিনি উত্তরে বললেন যে সব লোক যদি নামাজ পড়া আরম্ভ করে কীরকম ভালো হবে, সকলেই যদি পড়া আরম্ভ করে। অর্থাৎ তিনি এটার মধ্যে অপছন্দ হওয়াটাকে প্রকাশ করলেন এইভাবে যে একজন কেন, সকলেই পড়া শুরু করুক, খুতবা কে শুনবে। এখানে হযরত ইবনে আব্বাস এটাই বুঝিয়েছেন যে নামাজের খুতবার সময় নামাজ পড়া যাবে না। মুসান্নাফ আব্দুর রাজ্জাক, খণ্ড 3, পৃষ্ঠা 249। 16 নম্বর হাদিস, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, খণ্ড 3, পৃষ্ঠা 210। এখানে হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউসাল্লি ইয়াউমাল জুমাতি, তিনি জুমার দিন নামাজ পড়তেই থাকতেন, কিন্তু ফাইজা তাহাইয়ানা খুরুজুল ইমাম, যখন ইমাম বের হওয়ার সময় হতো তখন তিনি নামাজ বন্ধ করে দিতেন, তারপরে আর নামাজ পড়তেন না। 17 নম্বর, তহাবি, খণ্ড 1, পৃষ্ঠা 254। উকবা ইবনে আমির কালা as-সালাতু ওয়াল ইমামু আলাল মেম্বার মাসিয়াতুন, ইমাম যখন মেম্বারের উপর থাকে তখন নামাজ পড়াটা গুনার কাজ। এটা হযরত উকবা ইবনে আমির বলেন। যদি নামাজ জায়েজ হতো তাহলে একজন সাহাবী এই আমলকে গুনার কাম কীভাবে বলতে পারেন? গুনার কাম কেন বলবেন? 18 নম্বর হাদিস, তহাবি, খণ্ড 1, পৃষ্ঠা 294। এখানে হযরত সফওয়ান, আব্দুল্লাহ বিন সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারামে আসলেন, আর তখন খুতবা দিচ্ছিলেন হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর। তিনি এসে কালা আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু সুম্মা জালাসা ওয়ালাম ইয়ারকা। তিনি শুধুমাত্র এসে হযরতে আব্দুল্লাহ বিন জুবাইরকে সালাম করলেন, সালাম করেই বসে পড়লেন, আর তিনি কোনো তাহিয়াতুল মসজিদ পড়লেন না। 19 নম্বর হাদিস, তহাবি, খণ্ড 1, পৃষ্ঠা 254। এখানে হযরত সাহাবী বলেন, রাআইতুল হাসানা হিনা ইয়াজিউ, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ইমাম খুতবার জন্য বের হয়েছে, তবুও তিনি নামাজ পড়ছেন। এটা দেখলেন হযরত ইমাম সাহাবী, যিনি 500 জন সাহাবার সাথে সাক্ষাৎ করেছিলেন। তিনি বলেন যে এটা আম্মান আখাজা হাজা, এটা কার কাছ থেকে নিছে হাসান বসরি?
এটা কার কাছে থেকে এই আমল নিয়েছে? আমি তো 500 জন সাহাবা পেয়েছি, তারা তো কোনো সময় খুতবার সময় নামাজ পড়তেন না। তাহলে আমরা বুঝতে পারলাম, যদিও হাসান বসরি নামাজ পড়তেন, কিন্তু খুতবার সময় নামাজ পড়ার জন্য হাসান বসরির চেয়েও যারা সিনিয়র তাবি ছিলেন তারা আপত্তি দর্শিয়েছেন। কাজে আমরা বুঝতে পারলাম যে খুতবার সময় নামাজ পড়া আপত্তিযুক্ত বিষয়। 20 নম্বর, হযরত সাবি বলেন যে আমি হযরত কাজী সুরাইকে দেখেছি যে তিনি মসজিদে এসে সুন্নত পড়তেন, কিন্তু যখনই ইমাম বের হতেন, কানা খারাজা জালাসা ওয়াহতাবা ওয়াস্তাকবালাল ইমাম, যখনই ইমাম বের হতেন তখন তিনি বসে যেতেন, আর কোনো নামাজও পড়তেন না, কোনো এদিক সেদিক তাকাতেও না। মুসান্নাফ ইবনে আবি শাইবা খণ্ড 2 পৃষ্ঠা 112, মুসান্নাফ আব্দুর রাজ্জাক খণ্ড 3 পৃষ্ঠা 245। হযরতে কাজী সুরাই বহুত বড় তাবি ছিলেন এবং বহুত বড় আলিম ছিলেন। তার এই আমল দ্বারা আমরা বুঝতে পারলাম যে খুতবার সময় নামাজ পড়া চলবে না। 21 নম্বর, হযরতে আবু কেলাবা যা ইয়াউমাল জুমাতি ওয়াল ইমামু ইয়াকতুবু ফাজালাসা ওয়ালাম ইউসাল্লি, তহাবে খণ্ড 1 পৃষ্ঠা 254। হযরত আবু কেলাবা জুমার দিন মসজিদে আসলেন, তখন এসে দেখেন ইমাম সাহেব খুতবা পড়ছেন, তিনি বসে পড়লেন, তাহিয়াতুল উযু পড়লেন না। 22 নম্বর, হযরত মামার বলেন আমি কাতাদাকে জিজ্ঞাসা করলাম আনির রাজুলি ইয়াতি ওয়াল ইমামু ইয়াকতুবু ইয়াউমাল জুমাতে, যখন কোনো লোক জুমার দিন আসে আর সে ব্যক্তি সুন্নত পড়েনি, সে কি সুন্নত পড়বে? ফাকালা, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আম্মা আনা ফাকুনতু জালেসান, যদি ওই লোকটা আমি হই তাহলে তো আমি বসে পড়ব। মুসান্নাফ আব্দুর রাজ্জাক খণ্ড 3 পৃষ্ঠা 245। 23 নম্বর হাদিস, মুসান্নাফ আব্দুর রাজ্জাক খণ্ড 3 পৃষ্ঠা 245। এখানে কালা জিতু, হযরত আতা বলেন ওয়াল ইমামু ইয়াকতুবু ইয়াউমাল জুমাতে আতারকাউ, কুলতু লাহু, ইবনে জুরাইজ বলেন আমি হযরত আতাকে জিজ্ঞাসা করলাম জিতা ওয়াল ইমামু ইয়াকতুবু ইয়াউমাল জুমাতে আতারকাউ, আপনি যদি এমন সময় মসজিদে আসেন যে ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, তাহলে কি আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন? তিনি উত্তরে বললেন ফালাম আকুন আরকা, আমি তো তাহিয়াতুল মসজিদ পড়ব না। 24 নম্বর হাদিস, হযরত ইবনে সিরিন আন্নাহু কানা ইয়াকুলু ইজা খারাজাল ইমাম, মুহাম্মদ বিন সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন যে যখন ইমাম বের হবে ফালা ইউসাল্লি আহাদুন, কেউ নামাজ পড়তে পারবে না হাত্তা ইয়াফরুগাল ইমাম, যতক্ষণ ইমাম ফারিগ না হবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা খণ্ড 2 পৃষ্ঠা 111। 25 নম্বর হাদিস, হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইজা কাআদাল ইমাম আলাল মেম্বর, যখন ইমাম মেম্বরে বসবে ফালা সালাতা, তখন কোনো নামাজ চলবে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা খণ্ড 2 পৃষ্ঠা 111। 26 নম্বর হাদিস, হযরতে জুহরি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, ইবনে শিহাব জুহরি থেকে বর্ণিত ফির রাজুলি ইয়াজি ইয়াউমাল জুমআতি ওয়াল ইমাম ইয়াখতুবু ইয়াজলিসু ওয়ালা ইউসাল্লি। হযরত ইবনে শিহাব জুহরি বলেন সেই ব্যক্তির ব্যাপারে যে ব্যক্তি জুমার দিন এমন সময় মসজিদে আসলো, এসে দেখলো যে ইমাম সাহেব খুতবা পড়ছে, তাহলে সে নামাজ পড়বে না, বরং বসে পড়বে। মুসান্নাফ ইবনে আবি শাইবা খণ্ড 2 পৃষ্ঠা 111, তহাবি খণ্ড 1 পৃষ্ঠা 254। 27 নম্বর হাদিস, হযরত ইবনে মুসাইয়িব রহমাতুল্লাহ আলাইহি বলেন খুরুজুল ইমাম ইয়াকতাউস সালাত ওয়া কালামুহু ইয়াকতাউল কালাম, ইমাম যখন বের হবে তখন নামাজ বন্ধ হয়ে যাবে, আর যখন ইমাম খুতবা শুরু করবে তখন কথাও বন্ধ হয়ে যাবে। মুসান্নাফ আব্দুর রাজ্জাক খণ্ড 3 পৃষ্ঠা 208, ইবনে আবি শাইবা খণ্ড 2 পৃষ্ঠা 111। 28 নম্বর হাদিস, হযরত মুজাহিদ বলেন আন্নাহু কারিহা, মকরু হচ্ছে আই সাল্লিয়া
অল ইমামু ইয়াকতুবু, খুতবার সময় নামাজ পড়া মকরু। তহাবি খণ্ড 1 পৃষ্ঠা 255। ভাইরা, আপনাদের সামনে আমি আল্লাহ রাসূলের হাদিস, সাহাবাদের বক্তব্য এবং তাবিঈনদের বক্তব্য সহ সর্বমোট 28টা হাদিস বা আসার আপনাদের সামনে পেশ করেছি, যে সমস্ত হাদিস এবং আসার দ্বারা প্রমাণ পায় যে খুতবার সময় নামাজ পড়া চলে না। কেন চলে না? এই জন্য চলে না যে খুতবা শোনা হচ্ছে ওয়াজিব আর নামাজ পড়া হচ্ছে মুস্তাহাব। আর ওয়াজিব মুস্তাহাবের মধ্যে যখন সংঘর্ষ হবে তখন আমরা ওয়াজিবকে প্রাধান্য দিব, এটাই হচ্ছে শরীয়তের বিধান। এই সমস্ত হাদিস দ্বারা প্রমাণ পায় যে খুতবার সময় তাহিয়াতুল মসজিদ পড়া চলে না। তার সাথে সাথে আরও আমি 2-3টা হাদিস আপনাদের সামনে বলছি। যেমন আপনারা সকলেই জানেন, একদা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসেন। হজরত উমর বললেন, এখন তুমি মসজিদে আসছো আজান হওয়ার পর? হজরত উসমান বললেন যে আমি আজান শোনার পর আর দেরি করিনি, শুধু ওযু করে এসেছি আমি। তখন হজরত উমর বললেন যে গোসলও করনি? হজরত উসমান বললেন আমি সময়ই পাইনি। এই হাদিসের মধ্যে হজরত উসমান কিন্তু তাহিয়াতুল ওযু পড়লেন না, হজরত উমরও বললেন না এবং অন্য কোনো সাহাবী বললেন না যে আপনি তো তাহিয়াতুল ওযু পড়েননি। এখানে আমরা বুঝতে পারলাম যে হজরত উমর এবং উসমানের আমল তাহিয়াতুল ওযু খুতবার সময় পড়ার অনুমতি দিলেন না আর এবং পড়লেন না। তারপর হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবার সময় আসছেন আর হুজুর বলছেন তোমরা বসে যাও। তখন হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার নিকটে বসে পড়েছিলেন। হুজুর তাকে দেখে বললেন, আব্দুল্লাহ তুমি এগিয়ে আসো। কিন্তু হুজুর তাকে এই কথা বলেননি যে তুমি তাহিয়াতুল ওযু পড়ে নাও। ঠিক তেমন একদিন এক ব্যক্তি লোকদেরকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনের দিকে আসতেছিল। আল্লাহ রসুল তাকে দেখে বললেন, এই তুমি ওখানেই বসে যাও, তোমার এই আমল দ্বারা লোকে কষ্ট পাচ্ছে। হুজুর বসতে বললেন, কিন্তু তাকে বললেন না যে তুমি এখন এসেছ, তুমি তো তাহিয়াতুল মসজিদ পড়নি, তুমি এখানে পড়ে নাও। এখানে আমরা দেখলাম যে তাহিয়াতুল মসজিদ পড়তে আল্লাহ রাসূল বলেননি। ঠিক তেমন আরও 2টা ঘটনা আপনারা জানেন, বুখারী শরীফে বর্ণিত রয়েছে যে আল্লাহর রাসূল খুতবা দিচ্ছেন, এমন সময় একজন লোক দেহাত থেকে এসে বলছেন, হে আল্লাহর রাসূল বৃষ্টির অভাব হচ্ছে, আপনি দোয়া করেন। এখানে আল্লাহর রাসূল দোয়া করছেন, কিন্তু ওই লোকটাকে হুজুর বলেননি যে তুমি তো তাহিয়াতুল ওযু পড়নি, তুমি তাহিয়াতুল ওযু পড়ে নাও। অথচ সেই লোকটি এই কথা বলেই বসে পড়লেন। তারপরে সপ্তাহে আবার আরেকজন লোক আসছে, তিনি এসে বললেন খুতবার সময়, হে আল্লাহর রাসূল অধিক বৃষ্টি হচ্ছে, আপনি দোয়া করেন যাতে বৃষ্টি না হয়। এখানেও কিন্তু আল্লাহর রাসূল তাকে তাহিয়াতুল ওযু পড়তে বলেননি। এই সমস্ত হাদিসকে দেখলে আমরা এই কথার উপর আমরা উপনীত হতে পারি যে খুতবা চলাকালীন নামাজ পড়া যাবে না, কারণ খুতবা শোনা ওয়াজিব আর নামাজ পড়া হচ্ছে মুস্তাহাব। কাজে আমরা মুস্তাহাব কর্ম ছেড়ে দিয়ে এখানে খুতবা শোনার জন্যই প্রস্তুত থাকবো, এটাই হচ্ছে শরীয়তের বিধান। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে বুখারী শরীফে তো আছে এক ব্যক্তি এসেছিলেন খুতবার সময়, হুজুর তাকে বলেছিলেন যে তুমি নামাজ পড়ে নাও, আর হুজুর খুতবা থেকে বিরত ছিলেন কিছু সময়। ভাইয়েরা, আমরাও বলি যে ইমাম যদি কোনো লোককে সময় দেয় যে তুমি নামাজ পড়ো, তোমার নামাজের শেষে আমি খুতবা আরম্ভ করব, তাহলে সে নামাজ পড়তে পারবে, এখানে কোনো আপত্তি নেই। তেমন মেম্বরে যখন ইমাম বসেছে তখনও আমাদের মতে নামাজ না পড়াটা সতর্কতার জন্য ভালো, কিন্তু না জায়েজ না, নামাজ পড়তে পারে। কিন্তু যখন খুতবা শুরু করবে তখন কিন্তু নামাজ পড়তে পারবে না। আর এই বুখারী শরীফের এই ঘটনাটা আসলে একটা বিশেষ ঘটনা। এটা যে সাহাবীকে আল্লাহ রাসূল নামাজ পড়তে দিয়েছিলেন তিনি অত্যন্ত গরিব এবং ছিঁড়া ফাটা কাপড় নিয়ে এসেছিলেন। হুজুরের উদ্দেশ্য ছিল যে তাহিয়াতুল ওযু যদি একে দিয়ে পড়ায় আর আমি যদি একটু খুতবাতে দেরি করি তাহলে মসজিদের লোকজনেরা এর দুরবস্থাটা দেখতে পারবে। তারপরেই নামাজ পড়লো, সকলেই তাকে দেখলো, তার দুরবস্থাটা অবলোকন করলো। আর খুতবার মধ্যে হুজুর দানের জন্য লোকদেরকে তারগিব দিলেন। তখন লোকেরা দান দেওয়া শুরু করলো। দান করতে করতে মেম্বরের নিকটে অনেক দান জড়ো হয়ে গেল। হুজুর তখন সেখান থেকে 2টা কাপড় এই ব্যক্তিকে দিয়ে দিলেন আর বাকি কাপড় চোপড় জমা রাখলেন।
অন্যান্য গরিবদের জন্য। এই হাদিসকে, এই ঘটনাকে লক্ষ্য করে আমাদের উলামায়ে কেরাম বলেন যে এখানে হুজুর বিশেষ উদ্দেশ্যে নামাজ পড়তে দিয়েছিলেন। সেটা উদ্দেশ্য ছিল কি, এই লোকটার গুরবত বা দুরবস্থা মানুষকে দেখান উদ্দেশ্য ছিল, সেই জন্য দিয়েছিলেন। এবার বলবেন যে একটা হাদিসে তো এসেছে যে কোনো লোক যদি আসে জুমার সময়, যখন ইমাম খুতবা দিচ্ছে, সে যেন 2 রাকাত তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ পড়ে নেয়। ভাইরা, এটা হাদিস আসলে ওই হাদিসের ভ্রংশ, ওই হাদিসেরই রেওয়ায়েত বিল মানা বা কৌলি হাদিস বানিয়েছে কেউ। কারণ আসলে হাদিস একটা, আসলে ফেলি হাদিস। মুহাদ্দিসিনগণ বলেন যে আসলে এই হাদিসটা ফেলি হাদিস, অর্থাৎ আল্লাহর রাসূলের একটা কর্ম, কিন্তু কোনো একজন রাবি সেই কর্মটাকেই কৌলি হাদিস বানিয়ে ফেলেছে। কোনো একজন রাবি এরকম বলেছে যে খুতবার সময় আসলে সে তাহিয়াতুল ওযু পড়ে নেবে। আসলে বলা লাগছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে নামাজ পড়তে দিয়েছিলেন, এখান থেকে সেই রাবি এটা নিয়েছেন। কাজে আসলে হাদিসে এটা কৌলি হাদিস নয়, ফেলি হাদিস। কিন্তু কৌলি হাদিসের মধ্যেও আমরা এখন দেখব যে কৌলি হাদিসটা একই প্রকার বর্ণিত হয়েছে না একাধিক প্রকারে। এখানে আমরা দেখি যে কৌলি হাদিসটা 2 প্রকারে বর্ণিত হয়েছে। বুখারী শরীফের মধ্যে এক জায়গায় এসেছে অল ইমামু ইয়াকতুবু, আরেক জায়গায় এসেছে ওয়াকাদ খারাজাল ইমাম। যখন তুমি এসে দেখলে যে ইমাম বের হয়েছে, তাহলে তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও ইমাম খুতবা শুরু করার আগেই। আরেক রিওয়ায়াতের মধ্যে আছে আল ইমামু ইয়াকতুবু, ইমাম খুতবা দিচ্ছেন। তাহলে এখানে রেওয়ায়েতের মধ্যে আমরা কি দেখলাম, 2 ধরনের রেওয়ায়েত পাচ্ছি। এক রেওয়ায়েতের মধ্যে আছে ইমাম খুতবা দিচ্ছেন তখনকার মসলা, আরেক রেওয়ায়েতের মধ্যে দেখছি যে ইমাম যখন বের হয়েছে কেবল তখনকার মসলা। কিন্তু মুসলিম শরীফে এই হাদিসটা এসেছে, সেখানে কিন্তু 2 ধরনের আসেনি, এক ধরনের এসেছে। সেখানে এসেছে কি ওয়াকাদ খারাজাল ইমাম, যখন তুমি মসজিদে এমন সময় এসেছ ওয়াকাদ খারাজাল ইমাম, ইমাম বের হয়েছে, তুমি সুন্নত পড়ে নাও। অর্থাৎ তুমি তাড়াতাড়ি সুন্নত পড়ে নাও ইমাম খুতবা শুরু করার আগেই। এটা তো আমরাও বলি, এরকম পরিস্থিতি হলে না সুন্নত পড়ে নেবে, কিন্তু যখন খুতবা আরম্ভ করে দেবে তখন কিন্তু সুন্নত পড়া যাবে না। এখন আমাদের সামনে 2 রকমের রেওয়ায়েত যখন আসছে, ওয়াকাদ খারাজাল ইমাম, এটার ক্ষেত্রে কিন্তু বুখারী মুসলিম উভয়ে একমত, ওয়াকাদ খারাজাল ইমাম এসেছে। কিন্তু অল ইমামু ইয়াকতুবু, যেটা ইমাম খুতবা দিচ্ছে, এই ব্যাপারে কিন্তু ইমাম বুখারী বলছে, কিন্তু মুসলিম এটা নিচ্ছেন না। কাজেই আমরা 2 ধরনের রেওয়ায়েতের মধ্যে প্রাধান্য দেব কোনটাকে, যে রেওয়ায়েতের মধ্যে উভয় শেখ একমত সেটাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। কারণ অল ইমামু ইয়াকতুবু এটা শুধু বুখারীতে আসছে, আর ওয়াকাদ খারাজাল ইমাম এটা বুখারীতেও আসছে, মুসলিমেতেও আসছে। কাজে ওয়াকাদ খারাজাল ইমাম, ইমাম বের হয়েছে, এটাকে আমরা প্রাধান্য দেব। কাজেই আমরা বলছি যে যখন ইমাম খুতবা দিবে তখন নামাজ পড়তে পারবে না, কিন্তু ইমাম কেবলমাত্র বের হয়েছে এমন সময় যদি কোনো লোক আসে তাহলে নামাজ পড়তে পারবে। তাহলে এখন আমরা বুঝতে পারলাম বুখারীর হাদিসও আমাদের মসলার বিরুদ্ধে একটাও নেই। কারণ বুখারীতেই যে হাদিসটা তারা পেশ করছে যে খুতবার সময় নামাজ পড়তে হবে, তারই বিরুদ্ধে আবার এই রেওয়ায়েতটাই বুখারীতে অন্য জায়গায় এসেছে ওয়াকাদ খারাজাল ইমাম এই শব্দ দ্বারা এসেছে। তাহলে বুখারীর মধ্যে কি হয়ে গেল, বিপরীত হয়ে গেল। এখন আমরা বিপরীতের মধ্যে কোনটাকে তারজিহ দেব, প্রাধান্য দেব? খুতবা পড়ছে কে দিব না ইমাম বের হয়েছে দিব? এটাকে দেওয়ার জন্য আমরা মুসলিমের হাদিসকে নিছি। মুসলিমের হাদিসে দেখা যাচ্ছে যে খুতবা পড়ছে নয়, বরং সেখানে বলা হয়েছে ইমাম বের হয়েছে। কাজে আমরা এই হাদিস যখন আমাদের হল হয়ে গেল, এবার আর নামাজ পড়ার সপক্ষে কোনো হাদিস আপনি দেখাতে পারবেন না। তাহলে আশা রাখি আমাদের এই মসলাটা একদম সুস্পষ্ট সামনে এসে গেল যে খুতবার সময় তাহিয়াতুল মসজিদও পড়া যাবে না। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো সুন্দরভাবে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।